ধন্যবাদ এবং স্বাগত জানাই একটি ভিডিওতে। আজকের ভিডিওতে কথা বলবো অটিজম নিয়ে। অটিজম কি, অটিজম হওয়ার কারণ এবং এর লক্ষণগুলো কি, এই বিষয়ে কথা বলছি আমি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশুজ্জামান রাজু। আমরা জানি অটিজম একটি নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার। নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারের ক্ষেত্রে বিভিন্ন রকমের অন্যান্য ডিসঅর্ডারগুলো থাকে, যেমন এডিএইচডি অর্থাৎ অ্যাটেনশন ডেফিসিয়েন্ট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার। অনেকের ক্ষেত্রে যেটা হয় যে ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি। তো এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে এই যে নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার হিসেবে বলা হয়ে থাকে। এখন অটিজমের ক্ষেত্রেও এইটিকে বলা হয় যে এটা শৈশব থেকে শুরু হলেও অনেক ক্ষেত্রে সারা জীবন থাকে এবং এটাকে স্পেকট্রাম ডিসঅর্ডার বলা হয়, যার মানে হচ্ছে বিভিন্ন মানুষের ভিতরে বিভিন্ন রকমের যে লক্ষণগুলো প্রকাশ পায়। অটিজমের প্রধান বৈশিষ্ট্যগুলো হলো এটি সামাজিক যোগাযোগের সমস্যা হয়, অর্থাৎ যে বাচ্চা অটিজমে ভুগছে সামাজিকভাবে মিশতে গেলে বা সমাজের কোনো একটি বিষয়ে তার মতামত ব্যক্ত করতে গেলে বা কথা বলতে গেলে তার বিভিন্ন রকমের সমস্যা হয়। ভাষার ক্ষেত্রেও তারা হয়তো ফ্লুয়েন্টলি ভালোভাবে যে ভাষার ব্যবহার সেটি বুঝতে পারে না। বোঝার ক্ষেত্রেও তাদের সীমাবদ্ধতা থাকে। আমরা কথাও যখন বলি অনেক সময় কিওয়ার্ড ব্যবহার করি, অর্থাৎ কিছু একটা কথার মাধ্যমে অনেক কিছু বোঝাতে চেষ্টা করি। বা এমন হতে পারে যে আমরা হয়তো বা আমাদের অ্যাটিটিউড দিয়ে বিভিন্ন রকমের কথা বা বিভিন্ন রকমের আমাদের ভাষার ব্যবহার প্রকাশ করি, কিন্তু তারা এই বিষয়গুলো বোঝে না। এবং আরেকটি বিষয় যেটা হলো পুনরাবৃত্তিমূলক যে আচরণগুলো তারা করে থাকে, অর্থাৎ হয়তো তাদের মোটর অ্যাক্টিভিটি অর্থাৎ শারীরিকভাবে এমন কোনো অ্যাক্টিভিটি করে যেটা সে বারবার করছে, অথবা কথা বলার ক্ষেত্রেও দেখা যায় একই শব্দ অনেকবার ব্যবহার করছে। তো এই ধরনের লক্ষণগুলো তাদের ক্ষেত্রে কিন্তু থাকে। এখন আসেন যে কেন এটি হয়। সেই ক্ষেত্রে বলা হয়ে থাকে যাদের ভিতরে অটিজম থাকে তাদের স্পেসিফিক কোনো কারণ নির্ধারণ করে আসলে বলা যায় না অটিজমের কারণ কি। তবে বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে এটি বেশ কিছু জিনগত এবং পরিবেশগত কারণে হয়ে থাকে। নিচে আমি কিছু অটিজমের যে সিমটম সেগুলো আমি বলার চেষ্টা করব। প্রথমেই যেটি হলো জেনেটিক্যাল যে কারণটি, সেটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ গবেষণায় দেখা গিয়েছে অটিজম একটি শক্তিশালী জেনেটিক্যাল যে উপাদান সেগুলো থাকে। কিছু নির্দিষ্ট জিনের পরিবর্তন এবং অস্বাভাবিক অটিজমের ঝুঁকি বাড়িয়ে দেয়। অটিজমের সাধারণত একটি পরিবারের মধ্যে প্রচলিত থাকতে পারে, যা জেনেটিক্যাল যে বিষয়গুলো সেগুলোকে প্রকাশ করে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে স্নায়ুতন্ত্রের অস্বাভাবিকতা অর্থাৎ নার্ভাস সিস্টেমে কোনো গোলযোগ বা সমস্যার কারণে এটি হয়ে থাকে। দেখা যায় মস্তিষ্কের ভিতরে বা ব্রেনের ভিতরে বিভিন্ন রকমের যে অস্বাভাবিক কার্যকলাপ সেগুলোর মাধ্যমে এই যে অটিজমের লক্ষণগুলো প্রকাশ পায়। অনেকের সময় দেখা যায় যে গর্ভাবস্থায় বিভিন্ন রকমের ঝুঁকি থাকে। হয়তো এমন হতে পারে মা কোনো রকমের সংক্রমণের শিকার হয়েছে, বা যখন পেটে ছিল তখন কোনো ভাইরাল সংক্রমণ তাদের ভিতরে থাকতে পারে মা বা বাচ্চার ক্ষেত্রে। অনেক সময় দেখা যায় যে গর্ভাবস্থায় মা যদি কোনো নির্দিষ্ট ধরনের ওষুধ গ্রহণ করে তাহলে এটি সন্তানের মধ্যে অটিজমের সম্ভাবনা বেড়ে যেতে পারে। এছাড়া পরিবেশগত কারণের কথা বলা হয়েছে। দেখা গেছে পরিবেশগত কারণের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় বিভিন্ন রকমের দূষণ বা গর্ভাবস্থায় মা ও শিশুর খাবার বা পানির উপর নির্ভর করে, যা অটিজমের ঝুঁকি বাড়ায়। অনেক সময় দেখা যায় কি যে তাদের খাবার বা খাবারের যে মানটি সেটি ভালো থাকে না, তখনও কিন্তু এই অটিজম বেড়ে যেতে পারে। অটিজমের লক্ষণের ক্ষেত্রে বেশ কিছু ক্যাটাগরি থাকে এবং সেই ক্যাটাগরি অনুযায়ী বিভিন্ন রকমের সাব ক্যাটাগরি থাকে। যেমন এখানে বলা হয়েছে যে একজন অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার বা অটিজমে ভুগছে এমন একজন বাচ্চার ক্ষেত্রে হয়তো এমন হতে পারে যে তার তীব্রতা, তার লক্ষণগুলো অনেক তীব্র। এর কারণ কি, হয়তো সামাজিক যোগাযোগের সমস্যা অনেক ক্ষেত্রে হয়। দেখা যায় যে তারা চোখে চোখ রেখে কথা বলা এটা তারা ঠিকমতো পারে না। অন্যদের সঙ্গে যোগাযোগ বা সামাজিক সম্পর্ক তৈরি করতে তাদের অসুবিধা হয়। বিভিন্ন রকমের খেলার ক্ষেত্রে বা খেলাধুলার ক্ষেত্রে কি হয়, একটা কোহেসিভনেস, একত্রে খেলার যে একটা ইচ্ছা সেটিও কিন্তু তাদের ভিতরে থাকে না, বা অনেক সময় দেখা যায় যে এইগুলোতে তাদের যে সামাজিক যোগাযোগটা তারা ঠিকমতো করতে পারে না। এরপর যেটা বলেছিলাম যে ভাষা বা কথোপকথনের ক্ষেত্রে তাদের সীমাবদ্ধতা থাকে। দেখা যায় যে তারা হয়তো বিলম্বে তার কথা বলা শেখে বা কোনো ভাষার ব্যবহার তারা করতেই পারে না। অনেক সময় দেখা যায় যে কোনো যখন কথা বলে তখন কথাগুলো পুনরাবৃত্তি করে। আবার দেখা যায় যে তাদের ভিতরে বেশ কিছু কথা তারা সীমিত আকারে প্রকাশ করে। অনেক সময় দেখা যায় যে তাদের স্বর অস্বাভাবিক স্বর ব্যবহার করে এবং সঠিক বাক্য গঠন করতে তারা পারে না। এরপর
পুনরাবৃত্তি বা রিপিটিটিভ যে অর্গগুলো বা ফাংশনগুলোর কথা বলেছিলাম, তার মধ্যে যেমন তারা নির্দিষ্ট রুটিন বা দৈনন্দিন কাজের পুনরাবৃত্তি করে। হাত নাড়া বা পা ঝাঁকানো বা কি হয় যে কেউ কাউকে দেখলো গা ধাক্কা দিয়ে দিল। তো এই ধরনের আচরণগুলো করে। নির্দিষ্ট বিষয় বা খেলনার প্রতি অতিরিক্ত আগ্রহ। তারা যদি পোশাক পরে, দেখা যায় একই পোশাক বারবার পরতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে। কোনো একটি খেলার যদি পুতুল থাকে বা খেলার টুল থাকে, সে দেখা যায় ওই একটা টুল দিয়েই সে সবসময় খেলায় অভ্যস্ত থাকে। তারপর যেটা হয় যে সেন্সেশনাল কিছু চেঞ্জ হয় বা সংবেদনের যে পরিবর্তনগুলো, সেটিও কিন্তু তাদের ক্ষেত্রে দেখা যায়। এখন দেখা যায় যে তারা আলো, শব্দ বা গন্ধ এবং স্পর্শের প্রতি অস্বাভাবিক প্রতিক্রিয়া করে। হয়তো হঠাৎ করে আলো আসলো এবং প্রতিক্রিয়াটা এমন তীব্র হয় যে অনেকে কিন্তু এটা দেখে একটু সারপ্রাইজড হয়ে যায়। সো কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে সংবেদনশীলের পরিস্থিতি বা বস্তুর অস্বাভাবিক আগ্রহ বা অনেক সময় ভয় পেয়ে থাকে। কোনো একটা বিষয় হলো, আগ্রহ করে দেখলো ওটা হয়তো সিরিয়াস একটা বিষয়, ডেঞ্জারাস একটা বিষয়, কিন্তু সে বুঝতে পারছে না। আবার কোনো একটা বিষয় হয়তো তার ভয় হচ্ছে, তাদের ক্ষেত্রে এটা হয়। দেখা যায় যে ব্যবহারিক দক্ষতার ক্ষেত্রে তাদের সীমাবদ্ধতা থাকে, যেমন নিজের দৈনন্দিন কাজগুলো করার ক্ষেত্রে তার অসুবিধা হয়। সামাজিক নিয়ম বা আচরণের ক্ষেত্রে অনভিজ্ঞ থাকে। এই বিষয়গুলো যদি কারো কোনো একজন বাচ্চার ক্ষেত্রে দেখা যায়, তাহলে তাহলে বুঝতে হবে যে তার হয়তো অটিজমের যে সিমটমগুলো বা অটিজমে সে ভুগছে, এটা আপনারা ধরে নিতে পারেন। তারপরও কোনো একজন স্পেশালিস্ট, সে হতে পারে সাইকাট্রিস্ট অথবা কাউন্সেলিং বা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, তারা শরণাপন্ন হতে পারেন। তারাও এই লক্ষণগুলো অ্যাসেসমেন্ট করে হয়তো যে প্রপার ট্রিটমেন্ট সেটি তারা প্রদান করতে পারবে, বা কাউকে যদি রেফার করতে হয় সেটাও তারা করতে পারবে। আপনারা ইনিশিয়ালি একজন সাইকিয়াট্রিস্টের কাছেও যেতে পারেন, কেননা অটিজমের যে লক্ষণগুলো অনেক ক্ষেত্রে কিন্তু তার ফেশিয়াল এক্সপ্রেশন বা ফেশিয়াল যে কাটি থাকে বা স্ট্রাকচারটা থাকে, সেই তার মাধ্যমে কিন্তু এটা বোঝা যায় অনেক ক্ষেত্রে। সো এগুলো দেখে নেবেন, যদি সেরকম হয় অবশ্যই কোনো প্রফেশনাল হেল্প নেবেন। আশা করব এর মাধ্যমে হয়তো তার যে প্রোডাক্টিভিটি, যে কতটুকু তার জ্ঞান এবং তার ব্রেনের যে পাওয়ার আছে বা ক্ষমতা আছে, সেটিকে ব্যবহার করতে পারবেন, সেটি একজন প্রফেশনাল তাকে সাহায্য করবেন। আজকে ভিডিওটি এখানেই রাখছি। সবাইকে ধন্যবাদ। কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।